গলার অবস্থা একদম শেষ, কথাই বলতে পারছি না। এই যে আমি হাসি কারণ আমার একটা ফ্রেন্ড ভিডিও করে দিচ্ছে আর আমার খুব লজ্জা লাগছিল। কাকাই গান চালাইছে না, নাচো। আবার ভাতও খেতে পারিনি, এতটা জ্বর উঠে গেছে। চোখ মুখের অবস্থা দেখো আমার, এমন টাইমে এগুলো হচ্ছে। এদিকে এত পড়া, আমার এত মাথা ব্যথা করছে। 8-9টা চ্যাপ্টার 2 মাসের মধ্যে কমপ্লিট করে, 3 মাসের মধ্যে কমপ্লিট করে এক্সাম দিয়ে দেয় ফাইনালি। ভগবান। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য, এক্সাম দেওয়ার জন্য। এখন একটু পরে বেরিয়ে যাব, 2 মিনিট পরে বেরিয়ে যাব। আর গলার অবস্থা একদম শেষ, কথাই বলতে পারছি না। একটু পরে সেকেন্ডে কাশছি। আর সকাল থেকে গরম জলই খেয়ে যাচ্ছি, এত গরম জল খাচ্ছি যে ঘেমে যাচ্ছি। কালকে রাতে পুরো জ্বর উঠে গেছিলো আমার, মাথা ব্যথা, ঘুমোতে পারছিলাম না। তো যাই হোক, এগুলোর কথা বাদ দাও। আমি একটু পরে বেরোচ্ছি, মানে লেট, মানে এখন বাজে 8:30। তো আমি যেহেতু ডলির সাথে যাই, তো সেজন্য ডলি বলছে 2 মিনিট ওয়েট করতে, তারপর বেরোবো। তো চলো, পরে কথা হচ্ছে। বেরিয়ে পড়লাম, এখন 8:35 মতো বাজে এখন। চলো কলেজে গিয়ে আর কি ব্লগ করবো, এক্সাম শেষও করে এসবের কাছে একদম শরীর ভালো লাগছে না। কলেজে চলে আসলাম এক্সাম দেওয়ার জন্য। আর আমার ভয়েসটা অন্যরকম লাগতে পারে একটু, কারণ আমার গলা বসে গেছে, সবই জানাবো এই ব্লগটার মধ্যে। তারপর দেখো আমার এক্সাম শুরু হয়ে শেষ হয়ে গেছে 2 ঘন্টার ভিতরে, আর 2 ঘন্টারই এক্সাম ছিল। তারপর বাড়িতে যাব ভেবেছিলাম, কিন্তু একটু দোকানে কাজ ছিল। এই যে আমি হাসি কারণ আমার একটা ফ্রেন্ড ভিডিও করে দিচ্ছে আর আমার খুব লজ্জা লাগছিল। তারপর ওকে বললাম 4-5টা নে একটু, তারপরে ও নিল। তারপরে এই বলে মজা করছিল ও আমাকে। তারপর এই যে এখন বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। চলো, আমি বেশি কথা বলতে পারছি না, আমার ভয়েস পুরো খারাপ হয়ে গেছে। তো এইটুকু তোমরা মিউজিকের সাথে এনজয় করো ব্লগটা, বাকি বাড়িতে গিয়ে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। কলেজ থেকে এসে আমি যন্ত্রভাবে স্নান করে পুজো দিয়েছি। তারপর ভাতও খেতে পারিনি, এতটা জ্বর উঠে গেছে। কাশি তো আগের থেকে ছিল, গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছিল না। তো আর এদিকে তো সর্দিও লেগে গেছে। তারপরে কী করেছি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে শুয়েছিলাম, উঠতে পারছিলাম না। ওই জন্য কী করেছি, চোখ লেগে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠলাম, 4:30 বাজে এখন। তাহলে ভাবো আমি কত আগে শুয়েছি, 1 ঘন্টা ধরে ঘুমিয়েছিলাম। আমি উঠলাম, গলা প্রচণ্ড ব্যথা করছে, গা গরম। এখন পর্যন্ত ভাত খাইনি, কারণ ভাত খাবো কী করে। আমি কলেজ থেকে এসে আমার শরীরে এতটা খারাপ লাগছিলো, আমি শুয়ে থাকতে ঘুমিয়ে পড়েছি, ভাত খাওয়ার কথাও মনে নেই আমার। তো এখন ভাবছি একটু করে ভাতটা খাবো, নাহলে শরীর আরও খারাপ করবে। শরীর খারাপ করলে হবে না, কালকে আবার এক্সাম আছে, পড়তে বসতে হবে সন্ধ্যাবেলা। তো যাই, একটু মুখ টুক ধুয়ে আসি, ধুয়ে ভাতটা খাই। তোমাদের সাথে পরে শেয়ার করছি কী রান্না হয়েছে। চলো, এই যে ভাত বেড়ে নিয়েছি, এখানে ডাল নিয়েছি। এটা হচ্ছে ঢেঁকি শাক, আলু দিয়ে, সর্ষে দিয়ে। আর এটা হচ্ছে লাউ ডাঁটার শাক, কথা বলতে পারছি না আমি, লাউ ডাঁটার শাক আলু দিয়ে। তো চলো ভাতটা কিনি, পরে কথা হচ্ছে। আমি কথাই বলতে পারছি না, গলা। চোখ মুখের অবস্থা দেখো আমার, জাস্ট বলার মতো না। আমি ভাত খেয়ে একটু পড়তে বসেছিলাম, 5:30 এরকম দিকে পড়লাম। পড়ে ওঠা করে গলার আওয়াজ আরও নাই হয়ে গেছে, আরও খারাপ হয়ে গেছে। জানি না, আমি বুঝি না ফাইনাল এক্সামের সময় আমার কেন গলাটা সবসময় বসে। আগেরবারও ফার্স্ট সেমিস্টারে যখন ফাইনাল এক্সাম দিচ্ছিলাম, তখনও আমার গলা বসে গেছিলো, সর্দি লেগে গেছিলো, জ্বর হয়েছিলো। সেম টু সেম আবার এক জিনিসই হলো এই সেকেন্ড সেমিস্টারও ফাইনাল দিচ্ছি। এমন টাইমে এগুলো হচ্ছে।
তো আমার হাজবেন্ড ওষুধ এনে দিয়েছে, খেয়েছি অল্প আগে, আরেকটা খাওয়া বাকি আছে, যেটা খাবো অল্প করে, গরম জল করবো অল্প করে। এদিকে রান্না বান্না করছে বড্ডি, তো গরম জল মানে গ্যাস, দুটো গ্যাসে কড়াই আছে, তো ওই জন্য আমি গরম জল করতে পারছি না, একটু পরে গরম জল করে ওষুধটা খাবো। আর এদিকে এত পড়া, আমার এত মাথা ব্যথা করছে, পড়াই কমপ্লিট হচ্ছে না, এদিকে জ্বরে কাশিতে ভুগছি। কেন ভগবান এক্সামের আগে কেন শরীর খারাপটা দাও, মাথা যন্ত্রণা হচ্ছে বলো। তো একটু বসে বসে মানে আমি এখন টাইমটা বলে গেছি, এখন 9:30 বাজে। তো আমি বসে বসে অল্প ভুজিয়া খাচ্ছিলামই, তখন মনে পড়ছে যে আমি তো আর সেই যে ঘুম থেকে উঠে ক্লিপস নিয়েছিলাম অল্প মানে ব্লগের জন্য, তারপর তো আর কোনো কথাই বলিনি। তো হট করে মনে পড়লো, জন্য আবার ক্যামেরা অন করলাম। তো এই যে ভুজিয়া খাচ্ছি অল্প, ভুজিয়া খাচ্ছি, খাওয়া আছে, ওষুধটা খাবো ওকে, কারণ ভাত খেতে লেট আছে, আর ভাত খাওয়ার একদম ইচ্ছে করছে না, নাও খেতে পারি ঠিক নেই, কিন্তু খেতে তো হবে, নাহলে বকা খাবো। তো মানে এক্সামের আগে শরীর খারাপ হওয়া বোধ হয় ইজ পারমানেন্ট আমার জন্য। এখন বুঝে গেছি আমার এখন সবসময় এরকম হবে। গলা ব্যথা, এই গলাটার জন্য, সর্দি জ্বর হলেও কোনো মানে এই মাথা ব্যথার গলা ব্যথার জন্য প্রবলেম হচ্ছে। জ্বর আমার জন্য ম্যাটার করে না, শরীর গরম থাকুক কোনো ম্যাটার করে না, সর্দি লাগুক তাও কোনো ম্যাটার করে না, কিন্তু মাথা ব্যথার জন্য না পড়া যায়, গলার জন্য না গলা দিয়ে আওয়াজ করে ওটা পড়বে। আর আমি খুব জোরে জোরে পড়া মানুষ, আমি মিনমিনিয়ে আস্তে আস্তে পড়তে পারি না, জোরে জোরে পড়লে আমার পড়া মুখস্থ হয়। কী যে হচ্ছে, কালকে যদি কী করবো, এতগুলা চাপটা দিয়ে রেখেছে ভাই। কিরে গ্র্যাজুয়েশন কি ভাই, 8-9টা চ্যাপ্টার 2 মাসের মধ্যে কমপ্লিট করে, 3 মাসের মধ্যে কমপ্লিট করে এক্সাম দিয়ে দেয় ফাইনালি। ভগবান, মরে যা 7-8টা ইউনিটের ভিতরে এতগুলা টপিক শেষ করা যাচ্ছে না, এতগুলো টপিক। আজকে আমি সারাদিন না সোনার সাথে মানে খেলেছি, না ওকে একটু করে নিয়েছি, সারাদিন এতটা শরীর খারাপের মধ্যে গেল, তারপরে তো পড়ার মধ্যে বিজি হয়ে গেলাম সব কাজে করতে, না সোনার সাথে একটু কথা বলেছি ভালো করে, না খেলেছি, না কিছু। হেডেক এক্সামটা হেডেক না, শরীর খারাপটা হয়েছে বলে বেশি হেডেক লাগছে। আবার এদিকে আমাদের পাশের বাড়িতে আর কি, পাড়াতে স্বাদ আছে, একজনের ইনভাইট আছে, কিন্তু আমি যেতে পারবো না, এক তো শরীর খারাপ, তার মধ্যে পড়া হয়নি কমপ্লিট, কীভাবে যাবো। বড্ডি বললো যেতে, কিন্তু যেতে তো পারবোই না। ওরা যাবে 10টা 10:30 এরকম দিকে বেরোবে, কিন্তু আমি যেতে পারবো না এই এক্সামের জন্য, প্লাস এই শরীর খারাপের জন্য। যদি শরীর খারাপটা না থাকতো তাও হয়তো ভাবতাম যাবো, বাট যাওয়া একদম ইচ্ছে নেই, মাথা যন্ত্রণা হচ্ছে, খেতেই পারবো না ওখানে গিয়ে, তো গিয়ে লাভ নেই। আর হচ্ছে পড়াটাও কমপ্লিট হয়নি, ভাত খেতে ইচ্ছা করছে না, আমি স্বাদে গিয়ে কী করবো। তো যাই হোক, অল্প পরে ব্লগটাকে আমি শেষ করে দেবো তাড়াতাড়ি, কারণ আমার একদম ভালো লাগছে না। তো চলো, টাটা। এই যে কাকাই গান চালাইছে, নাচো, কাকাই গান চালাইছে না, নাচো। কাকাই কি সুন্দর গান চালাইছে, তুমসে আচ্ছা করবে, আমার গলা শেষ হলো, জ্বরে মাথা ব্যথায় শেষ, আমি আর পড়তে পারছি না। কালকে যা এক্সাম, আমি কালকে কী এক্সাম দেবো আমি জানি না, যা তা হবে জানি, কারণ পড়তেই পারছি না ভালো করে, তাও চেষ্টা করছি। ঠাকুর করুক কালকে ভালো হোক এক্সামটা। তো একটু পরে আমি ব্লগটা শেষ করে, দিকে দাদা দিকে গান চালিয়ে রেখেছে, আমার মোবাইল যাচ্ছে শ্রদ্ধা, যে বলো তোমার মোবাইলটা তো ব্লুটুথ কানেক্ট করি বক্স লাগানো, দাদা আমার মোবাইল না। তারপরে দিকে আস্তে করে সাউন্ড দিয়েছে, যেহেতু আমি পড়ছিলাম সেই জন্য। তো আমি তো দাদা যে কী হয়েছে ব্যাং ভগবান জানে। ফার্স্টে আমার মোবাইল নিয়েছিল ব্লুটুথে গান দেবে বলে, আমি বললাম যে দাদা না আমার মোবাইল না, আমি পড়তে বসছি। তো বলছে ঠিক আছে, তখন দাদা নিজের মোবাইলে আস্তে করে সাউন্ড দিয়ে যাবে, সেটা তুমি পড়ো, কোনো ব্যাপার না। তো কে বা ডাকছে, তারপরে কথা হচ্ছে। অল্প করে এখন ভাত নিয়েছি, এখানে পেঁয়াজি পটল আছে, ডাঁটা শাক আছে, লেবু আর পেঁয়াজ, আর এখানে লবণ। চলো পরে কথা হচ্ছে।
আমার এখনও জ্বর কমেনি, ওষুধ খেয়েছি তাও জ্বরটা নামেনি। গা গরম আরও, মানে রাত্র হচ্ছে আরও গাটা গরম গরম হয়ে আসছে, আর শরীরটা কেমন, শ্বাস নিতে পারছি না ভালো করে, এমন অবস্থা হয়েছে। চলো ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি, আমার 11:30 বাজে। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লাগে থাকলে তোমরা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।